সবাই যাকে জঞ্জাল ভেবে দূরে সরিয়ে দিয়েছিল, আমি তাকে ভালোবেসে মনের মণিকোঠায় ঠাঁই দিয়েছি। এখন সেই জঞ্জাল হীরায় পরিণত হয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাইকে মৌ মৌ আনন্দের ইবাদতের পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়ে নতুন একটা ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি। একটু খেয়াল করে দেখবেন, রমজানের সময়ের পরিবেশটা চারদিকের একটু অন্যরকম একটা মৌমৌ ভাব। চারদিকে কেমন একটি মানুষের মধ্যে একটি সম্মানিত ভাব, সবাই আল্লাহ ভীরু, আল্লাহকে ভালোবাসে, আল্লাহর ইবাদতের প্রতি সবার আগ্রহ বেড়ে যায়। এটা অন্য মাসের থেকে অন্যরকম একটা মাস। এই মাসে আসলে কোনো তুলনা হয় না। তাই সম্মানিত ভিউয়ার্স, ভালো মন্দ আমরা যাই খাবো না কেন, চেষ্টা করব স্বাস্থ্যসম্মত খাওয়ার জন্য, ভাজাভুজি কম খাওয়ার জন্য, বাইরের খাবার কম খাওয়ার জন্য, যাতে আমরা শরীরটা সুস্থ রেখে রমজানের পুরো ফায়দা আল্লাহর কাছ থেকে আমরা আদায় করে নিতে পারি। রহমত, মাগফিরাত, নাজাতের এই একটা মাস আমরা যেন সুন্দরভাবে আল্লাহর ইবাদতবন্দি করতে পারি। পিছনে যত গুনাহ আছে সব আল্লাহর কাছ থেকে আমরা ফরিয়াদ করে মাফ করে নিতে পারি। আল্লাহ যেন আমাদের মাফ করে দেন। এবার আসি আমার ভিডিওর প্রথম কথাটায়। আসলে আমার বিয়ের পরে আমার নতুন জীবনে আমি অনেক কষ্ট করেছি। আমার স্বামী তেমন টাকা পয়সা ছিল না, তাই আমার আত্মীয় স্বজন বলেন, শ্বশুরবাড়ির আত্মীয় স্বজন সবাই খুব অবহেলা, তুচ্ছতাচ্ছিল্য করেছে। আমাকে করেছে আমার দুঃখ নেই, আমার স্বামীকেও করেছে অনেক তুচ্ছতাচ্ছিল্য। তারা জঞ্জাল মনে করতো আমার স্বামীকে। আসলে তা না, আমার স্বামী একটা ভালো মানুষ, তারা কেউ বুঝতে পারেনি। একজন স্ত্রী বলতে পারে তার স্বামী কতটা ভালো, কতটা খারাপ। আমার স্বামীর তো একটু পাগলা মন, তাকে স্থির বানানো অনেক কষ্ট ছিল। তারপরও আমার কোনো গুণ নেই, আমি কিছু করতে পারি না। শুধু 3টা জিনিস পারি: নামাজ পড়তে, কোরআন পড়তে, আর ধৈর্য নিয়ে আল্লাহর উপর ভরসা করে সামনে এগিয়ে যেতে। আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের দোয়ায় আমি এখন একজন সুখী একটা মানুষ। আল্লাহ পাক আমাকে সব দিয়েছে, আস্তে 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 সব দিচ্ছে। আল্লাহর কাছে আমার কোনো দুঃখ নেই। আমি কোনো দিন হতাশ হয়ে যেতাম না, সবসময় ধৈর্য নিয়ে থাকতাম। আমার ভাই বোন বলেন, আত্মীয় স্বজন সবাই আমাকে অনেক তুচ্ছ-তাচ্ছিল্য করেছে। আমার স্বামীকে অনেক কথা বলতো। আজও যে আমার স্বামীকে কম ভালোবাসে, আমি তাকে ভালোবাসি না। আমার স্বামীকে যে ভালোবাসে তাকে আমি অনেক ভালোবাসি, অনেক শ্রদ্ধা করি, কারণ আমার স্বামীকে আমি খুব ভালোবাসি, আর সেও আমাকে অনেক ভালোবাসে। একটু পাগলাটে মন, কিন্তু তার মন অনেক ভালো। সেটা আমিই বুঝি, পৃথিবীতে আর কেউ বোঝে না তাকে। আমি ছোটোবেলা থেকে শিখে এসেছি, দেখে এসেছি, হাতের 5 আঙ্গুল সমান হয় না। আর যে ধৈর্যশীল একজন নারী, সেই জীবনে সফলকাম হয়। আবারও সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়ে আল্লাহ হাফেজ।